नमस्कार बंधुरा चले एसेছি रोमा किचेन उइथ फूड चैनेले आबारो आपनादेर अनेक स्वागत जानिए शुरू करছি रोजगारेर मतो रेसिपि। ता बंधुरा आमी तो अनेक रकमेर रेसिपि बानिয়েছি। आजके आमी बानाबो फुलकपि पाता भर्ता। फुलकपि पाता भर्ता देखाबो। ताई फुलकपि पाता भर्ता खेते किन्तु खूब सुंदर लागे। गरम गरम भाते आमी एखाने फुलकपि पाता और एकटा धने पाता आमी खूब सुंदर करे धुए बेचे केटे निয়েছি। তা এই পাতা দিয়ে আজকে আমি রেসিপি বানিয়ে দেখাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সরষের তেল। এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এই কটা ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিলেই খুব ভালো হবে। আর কালো জিরে যে একটা সেন্ট আছে সেটা তো খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা তো গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলো ফুলকপি পাতা না ফেলে দিয়ে ফুলকপি পাতা ভর্তা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফুলকপি পাতা। ফুলকপি পাতার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু নেড়ে নেব। ফুলকপি পাতাটা কিন্তু এইভাবে করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে লাগিয়েছি ড্রাগন ফল গাছ। তা দেখুন বন্ধুরা, ড্রাগন ফল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে আছে তুলসী গাছ। তা তুলসী গাছ আর ড্রাগন ফল গাছ কিন্তু একসাথেই বড় হচ্ছে। আর এই দেখুন এখানে তো পাতিলেবু গাছ লাগানো আছে। পাতিলেবু গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর তো ফুল, এখানে ফুলকপির পাতাটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি থেকে কিন্তু জলটা বেরিয়েছে, এখনো কিন্তু অনেকটা পরিমাণে জল আছে। এই জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এই জলটা শুকিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমি শিলে বেটে নেব। ফুলকপি পাতাটা কিন্তু আমি এইভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। এখানে শিল ধুয়ে নিয়েছি খুব ভালো করে, এবার শিলের ওপর নিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি পাতাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি কিন্তু খুব মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু কিন্তু গুটা নেই। সব কিন্তু খুব সুন্দরভাবে মোলাম হয়ে বাটা হয়েছে। আর সব থেকে কী বলেন তো, শিলে বেটে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তা আমি তুলে নিচ্ছি, বেশ অনেকটাই হয়েছে। এখানে পাতাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওপরে একটা কাঁচা লঙ্কা।